লগের অঙ্ক করার আগে প্রথমে যেটা জানতে হবে লগের ভ্যালুগুলো, কারণ লগের ভ্যালু বার করার ক্ষেত্রে দুটো পদ্ধতি আছে, লগ টেবিল ইউজ করে আর উইদাউট লগ টেবিল। সিসিএফ এর সিলেবাসের মধ্যে যে অঙ্কর কথা বলা হয়েছে সেখানে কিন্তু উইদাউট লগ টেবিলে কাজটা করতে হবে, তাই লগের ভ্যালুগুলো 1 থেকে 10 পর্যন্ত লগের ভ্যালুগুলো জানতে হবে। তবে সবটা মনে রাখা দরকার নেই, দশমিকের পরে 4টে ডিজিট বা 3টে ডিজিট পর্যন্ত লগ 2, লগ 3, লগ 5, লগ 7 এই কটা ভ্যালু জানলেই কাজ চলে যাবে। যেমন লগ 1 মানে হচ্ছে 0, লগ 2 মানে হচ্ছে 0.3010, লগ 3 মানে হচ্ছে 0.4771, লগ 4 কে আমরা এইভাবে লিখতে পারি লগ 2 ইন্টু 2, মানে 2 স্কোয়ার, যেটা 2 ইন্টু 2। লগের ক্ষেত্রে যদি ফর্মুলা ব্যবহার করা হয় তাহলে বলা যাবে যে যখন ইনটু থাকে, তখন ব্র্যাকেটের মধ্যে যখন ইনটু থাকে ভ্যালু, তখন সেটাকে কিন্তু সেপারেট করার সময় সেটা প্লাস হয়ে যায়, মানে এটা আমরা লিখতে পারি লগ 2 প্লাস লগ 2। এবার লগ 2 এর ভ্যালু আমরা আগেই জানি 0.3010, দুটো বসিয়ে দিতে হবে, তাহলে যেটা ভ্যালুটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে লগ 4 এর ভ্যালু, মানে 0.6020। লগ 5 এর ভ্যালু হচ্ছে কি 0.69897, এটাকে আমরা লিখতে পারি রাউন্ড ফিগার করে 0.6990। লগ 6 কে লগ 2 ইন্টু 3 হিসাবে লেখা যায়, তো একই রকম ভাবে যখন আমরা ব্র্যাকেট তুলবো তখন লগ 2 প্লাস লগ 3 লিখতে পারি। এবার লগ 2 আর লগ 3 এর ভ্যালু জানি আমরা, লগ 2 মানে হচ্ছে 0.3010, লগ 3 মানে হচ্ছে 0.4771, দুটোকে যোগ করে দিলে যেটা হয় সেটা হচ্ছে 0.7781। লগ 7 মানে হচ্ছে কি 0.8451। আচ্ছা, লগ 8 মানে এটা আমরা লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2। এই ক্ষেত্রেও যখন ব্র্যাকেট তুলবো প্রত্যেকটাই লগ 2 যোগ হয়ে যাবে, 3টে যোগ হয়ে যাবে। বা লগ 2 এর ভ্যালু বসিয়ে যদি 3 দিয়ে গুণ করে দেওয়া যায় বা যোগ করে দেওয়া যায়, মানে 3টে ভ্যালু লগ 2 এর ভ্যালু, তাহলে এটা হয় 0.9030। এটা খুবই সহজ। লগ 9 মানে হচ্ছে কি লগ 3 ইন্টু 3। এবার লগ 3 এর ভ্যালু আমরা জানি, দুটো প্লাস করে দিলেই হয়ে যাবে। লগ 3 এর ভ্যালু হচ্ছে 0.4771, এটাকে যোগ করে দিলে, দুটো ভ্যালু যোগ করে দিলে 0.9542। আর লগ 10 মানে হচ্ছে 1। এই কয়েকটা ভ্যালু একটুখানি মনে রাখতে হবে। আচ্ছা, এই যে লগ যে ভ্যালুটা দেওয়া আছে এর যে পয়েন্টগুলো, যে ভ্যালুগুলো আছে তার কতগুলো নাম আছে, এখানে সেটা দেখানো হয়েছে। এখানে বেসে কিছু দেওয়া নেই, মানে আমরা 10 হিসাবে ধরবো। তো বেস কোনটা, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে লগ x বেস b ইকুয়াল টু y, তার মানে এখানে বেসের ভ্যালু হচ্ছে b, এখানে কিছু নেই মানে বেসের ভ্যালু আমরা 10 ধরবো। আচ্ছা, আর্গুমেন্ট কোনটা, এই ভ্যালুটা হচ্ছে আর্গুমেন্ট। এখানে দেখানো হয়েছে লগ x বেস b ইকুয়াল টু y, মানে হচ্ছে কি এখানে আর্গুমেন্ট x। আর ক্যারেক্টারিস্টিক্স বলা হয়েছে যখন আমরা এই ভ্যালুটাকে নিচ্ছি লগ 120 বেস 10, এটার ভ্যালু মানে লগ সোজা কথায় লগ 120 ভ্যালু হচ্ছে 2.078, এর মধ্যে দুইটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, আর বাকি যে পোর্শনটা, ফ্র্যাকশনের যে পোর্শনটা মানে 0.078, এটা হচ্ছে ম্যান্টিসা বলা হয়। তাই লগের প্রত্যেকটা ভ্যালুর পার্টের নাম আছে, সেগুলো জানতে হবে। এবার আমরা যদি একটা উদাহরণ নিই, যেখানে দেওয়া আছে লগ 6852, এটাকে যদি আমরা প্রথমে সাইন্টিফিক নোটেশনে অঙ্কের ক্ষেত্রে কনভার্ট করতে হবে। এবার এখানে যেহেতু এটা রিয়েল নাম্বারে আছে, তাই পয়েন্টটা এখানে কিছু নেই, মানে হচ্ছে কি পয়েন্ট 2 এর পরে আছে। যখন পয়েন্টটা আমরা বাঁ দিকে নিয়ে আসবো, 6 ঠিক আগে এসে পয়েন্টটা বসবে, কারণ কি রিয়েল নাম্বার যেটা সেটা কখনোই 10-এর বেশি হয় না, সেজন্য আমরা 6-এর আগে দশমিকটা বসিয়েছি। তাহলে এবার দশমিক তো সরেছে, সেটাকে ভ্যালুটাকে ঠিক রাখতে হবে, তাই জন্য 10 টু দি পাওয়ার 3 করা আছে, মানে 10 কিউব করা আছে। কখন সরেছে, 3 ঘর সরেছে, 1 2 3, তাই 10 কিউব করা হয়েছে। তো এই ক্ষেত্রে 6.852 এটা হচ্ছে কোএফিসিয়েন্ট, আর 10 কিউব হচ্ছে এটাকে এক্সপোনেন্ট বলা হয়, তার মধ্যে 3টা হচ্ছে পাওয়ার। আর 6.852 এর মধ্যে 6 হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, 0.852 এটা হচ্ছে ম্যান্টিসা। যখন লগ 6852 এর রেজাল্ট আমাদেরকে লিখতে হবে, এটা ক্যালকুলেটারে করলে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, কিন্তু আমাদের উইদাউট লগ টেবিল বা উইদাউট ক্যালকুলেটারে যখন করতে হবে তখন এরকম সাইন্টিফিক নোটেশনে ভেঙে নিতে হবে। আর লগের ফর্মুলা অনুযায়ী এই ব্র্যাকেট যখন তুলবো, এটা ব্র্যাকেট যখন তুলবো তখন প্লাস হয়ে যাবে, মানে লগ 6.852 প্লাস লগ 10 কিউব। এবার প্রথমে লগ 10 কিউবের বিষয় ক্যালকুলেশনটা করে নিই। লগ 10 কিউব মানে হচ্ছে কি লগ 10 কিউব বেসে 10 আছে, এবার বেসের ভ্যালু
আর এটাকে আর্গুমেন্ট বলা হচ্ছে, সেই ভ্যালু যখন সেম হয়ে যাচ্ছে তখন পাওয়ারের ভ্যালুটা সামনে চলে আসছে আর টোটাল ভ্যালুটা হচ্ছে কি 1 হয়ে যায়। তাহলে 3 × 1 = 3, তাই এখানে 3 বসে গেছে শুধু। আর log 6.5852 এটার ভ্যালু আমাদের বার করতে হবে। এই ভ্যালুটা log 6 আর log 7 এর মাঝে পড়বে, তাই log 6 এর ভ্যালু আর log 7 এর ভ্যালু এখানে বসিয়ে নেওয়া হয়েছে। log 6 এর ভ্যালু কত? log 6 এর ভ্যালু হচ্ছে কি 0.7781, এই যে তাই বসিয়ে নেওয়া হয়েছে log 6 এর ভ্যালু। log 7 এর ভ্যালু কত? 0.8451। এগুলো তাই মুখস্থ রাখতে হবে যাতে করে ক্যালকুলেশনটা খুব কম সময়ের মধ্যে করা যায়। এবার এই দুটো ভ্যালুর মাইনাস করতে হবে, কারণ কি আমাদের যা রিকোয়ারমেন্ট 6.852 এটা এই দুটো ভ্যালুর মাঝে পড়ছে, এমনকি log 7 এর কাছাকাছি আছে ভ্যালুটা। এই দুটো মাইনাস করে হচ্ছে 0.067। এবার এটাকে যদি 10টা ভাগে ভাগ করি, কারণ আমাদের এইটার মধ্যে গ্যাপ কত? 1 গ্যাপ আছে, আর আমাদের এখানে কত ভ্যালু বার করতে হবে? 0.852, মানে 0.8 এর একটু বেশি। তাই এর মধ্যে যে 10টা ডিভিশন আছে, মানে 0.1 করে 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, 0.7, 0.8, 0.9, 1। তো 0.8 এর ভ্যালু পেতে গেলে আমাদেরকে 10 দিয়ে ভাগ করতে হবে, 10টা ডিভিশন করতে হবে। তাই এটাকে 10 দিয়ে ভাগ করে যেটা পাওয়া গেছে 0.0067। এবার তার মধ্যে 8 নম্বর পজিশনের ভ্যালু কত? তাই 8 দিয়ে গুণ করে, এগুলো ক্যালকুলেটরে হিসাব করা যায় বা এমনি মুখে মুখে হিসাব করা যায়, 0.0656। এবার যেহেতু আমাদের এখানে 8 একটু বেশি আছে 0.852, তাই এটাকে অ্যাপ্রক্সিমেটলি ধরে নেওয়া হয়েছে। এই যে এই ভ্যালুটাকে এটা একটু বেশি করে ধরে নেওয়া হয়েছে। আরও অ্যাকুরেটলি কাজটা করা যেত ঐকিক নিয়মে যেভাবে অঙ্ক করে, হ্যাঁ, যে একের মধ্যে এখানে একের মধ্যে ডিফারেন্স হচ্ছে কত? এই ভ্যালুটা। তাহলে 0.852 এর ক্ষেত্রে কত ভ্যালু হবে? তো সেই ক্ষেত্রে হবে এইটা, মানে যেটা হতো এটা ইন্টু এটা করলে হয়ে যেত, সেটা অ্যাকুরেটলি বেরোতো। কিন্তু এখানে অ্যাপ্রক্সিমেটলি একটা ভ্যালু ধরে নেওয়া হয়েছে যাতে করে ক্যালকুলেশনটা কম সময়ের মধ্যে হয়ে যায়, তাই একটু বাড়িয়ে নেওয়া হয়েছে। এটা হচ্ছে 0.8 এর ভ্যালু, আর আমাদের আছে 0.852, এটার বার করতে ভ্যালু লাগবে, তার জন্যই এই ক্যালকুলেশনগুলো করা। তো সেই জন্য এটাকে একটু বাড়িয়ে নিয়ে 0.0550 করে নেওয়া হয়েছে। আর log 6 এর ভ্যালু হচ্ছে কি 0.778। তো এখানে যেটা করা হয়েছে log 6.852 মানে হচ্ছে log 6 প্লাস log 0.852, মানে 6 তো আছে, 6 সঙ্গে 0.852 এর ভ্যালু কত? সেটা হচ্ছে কি এটা, যেটা লগের থেকে 6 থেকে বেশি কিন্তু 7 থেকে একটু কম, মানে 7 কাছাকাছি। এবার এই যে ভ্যালুটা পাওয়া গেল এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি log 6.852 এর ভ্যালু। তো সেটাই এখানে বসিয়ে দেওয়া হয়েছে। এই যে log 6.852 এর ভ্যালু এখানে বসিয়ে দেওয়া হয়েছে 0.8331 প্লাস আগে তো পাওয়ারের ভ্যালুটা ছিলই 3, দুটোকে যোগ করতে হয়েছে 3.8331। এটাকে অ্যাপ্রক্সিমেটলি 2 ডিজিট অবধি নেওয়া হয়েছে 3.83। এটা হচ্ছে আমাদের আলটিমেট রেজাল্ট log 6.852 মানে হচ্ছে কি 3.83। যদি ক্যালকুলেটরে হিসাব করা যায় তাহলে মিলে যাবে, 2 ডিজিট অবধি মিলে যাচ্ছে। এইভাবে কাজটা করতে হয়। log 0.0075 হয়েছে। এবার আমাদের এইটাকে নিয়ে কাজ করতে হবে। 0. যে কোনো ভ্যালু এরকম ভাবে অড ফিগার থাকলে, হ্যাঁ, এরকমই থাকুক বা দশমিকের আগে 3-4টে মানে একের বেশি সংখ্যা থাকলে সেটাকে আগে সায়েন্টিফিক নোটেশনে কনভার্ট করতে হবে। দেখো সায়েন্টিফিক নোটেশন করার জন্য এখানে কি করতে আমাদের ক ঘর সরলো 3 ঘর, 10 টু দি পাওয়ার মাইনাস ক্যারেক্টারিস্টিক্স পেয়ে গেছি, হয়েছে। এই ভ্যালুটার এবার মানটা বার করতে হবে 7.5। তাহলে এটা -3 বসিয়ে দিই। সাড়ে 7 মানে log 7 কত ভ্যালু? 0.845। 0.845। আর log 8 এর ভ্যালু ভাবতে থাকো 9030। যদি ভুলে যাও তাহলে কি করবে? 2 × 4। হ্যাঁ হ্যাঁ, log 2 × 4 মানে 2 এর এটাকে আবার ভাঙলে 2 × 2। log 2 এর ভ্যালু কত? 0.3010।
ইন্টু 3, তাহলে 0.33 0 0 হওয়ার কথা, কিন্তু এটা যদি আমরা ক্যালকুলেটরে করি তাহলে পরের সংখ্যাটা আছে 8, তার মানে 1। সরি, দরকার কি আছে, আমরা 3 ঘর অবধি নেবো না, আমরা 2 ঘর 4 ঘর অবধি নেবো না, আমরা 3 ঘর অবধি নিই। আচ্ছা, এবার যেহেতু 7.5 ঠিক এর মাঝামাঝি, তাহলে এই দুটোকে মাইনাস করে তাকে হাফ করলেই আমরা পেয়ে যাচ্ছি। মাইনাস করলে কত হবে? 0.903 মাইনাস 0.845 ইকুয়াল টু হচ্ছে 0.058। এবার তাকে হাফ করতে হবে, এটা হচ্ছে একের গ্যাপ, তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করে দিই তাহলে 0.028 0.029 এটা আগে বসে যাচ্ছে, তারপরে দশমিকটা বসবে, তারপরে যে দুটো সংখ্যা একসাথে নিচ্ছি এই সংখ্যাটা বসবে, তারপরে হচ্ছে 2 2 4, একদম বাচ্চাদের মতো অঙ্ক করবে। 2 9 8। এবার এইটার সাথে যোগ হয়ে যাবে। আচ্ছা, এখানে সামনাসামনি মাইনাস না দিয়ে এটা এরকম ভাবে লেখা যায়, মাইনাস মানে ড্যাশটা উপরে তুলে দাও। এবার ক্যালকুলেটরে পুট করে দেখো তো, log 0.0075, দেখো অ্যাপ্রক্স সেম ভ্যালু এসেছে। ক্যালকুলেটর ছাড়া দশমিকের পরে 2 ডিজিট অবধি মিলিয়ে দিয়েছে। এটাকে যদি রাউন্ড ফিগারে করি তাহলে অ্যাপ্রক্সিমেট মানে সেম ভ্যালু আসবে, 2.13 হবে। তা ক্যালকুলেটরও তো তাই 2.13। কোডটা যদি 5 হয়ে যায়, 9 এর যেটা 9 আছে তার আগে 4 আছে, ওটা যদি 5 হয়ে যায় তার আগে 3 হয়ে যাবে। দশমিকের পরে এটা একদমই এক্সাক্ট ভ্যালু ধরা যেতে পারে, দশমিকের পরে 2 ঘর অবধি মিলিয়ে দেওয়া হচ্ছে। চলো এই কটাই থাক, 1 2 3 4 5টা। প্রথমে অ্যান্টিলগের একটা প্লাসে করাবো, পজিটিভ ভ্যালু দিয়ে করাবো, তারপর একটা নেগেটিভ ভ্যালু দিয়ে করাবো। পজিটিভ ভ্যালুটা সহজ, নেগেটিভ ভ্যালুটা একটু জটিল। যেটা বললাম সেটা আমি এখানে রিপিট করি। লগ ধরো 2, এটা ভ্যালু কত? 0.3010। এটা আমার প্রশ্ন, এখানে এটা উত্তর। যদি দেয় অ্যান্টি লগ, অ্যান্টি মানে হচ্ছে বিপরীত, লগের বিপরীত, অ্যান্টি লগ 0.3010। এই ক্ষেত্রে এটা আমার প্রশ্ন, উত্তর জানতে চেয়েছে। উত্তর যেটা হবে সেটা হচ্ছে 2, তাহলে এইটা এটা হচ্ছে অ্যান্টি লগ 4.5। সহজ সংখ্যা দিয়ে এটা করি, 4.5। এটার ক্ষেত্রে যেটা হবে, প্রথম একটা সংখ্যা বসবে, সেটা জন্য আমি জায়গা ছেড়ে রাখি, ইনটু 10 টু দি পাওয়ার। দশমিকের আগে যে সংখ্যাটা থাকবে যাই থাকুক না কেন, যদি শূন্য থাকে তাহলে শূন্য বসবে পাওয়ারে। এখানে 4 আছে তাই 4 পাওয়ারে বসে গেল। ক্লিয়ার? বাকি কি রইল? বাকি রইল হচ্ছে এই ভ্যালুটা, এইটা 0.5। তাহলে যেটা করতে হবে আমাদের 0.5 আমাদের উল্টো ভাবতে হবে। এবার ওই যে লগের 2, লগ 2, লগ 3, লগ 4 এই ভ্যালুগুলোকে মনে রাখতে হবে, রেজাল্টগুলো। লগ 2 এর ভ্যালু ছিল কত? দশমিক, যদি
যদি মনে না থাকে তাহলে খাতার মধ্যে রাফে করে নেবে 3.3010 চারের ভ্যালু, তিনের ভ্যালু কত ছিল? তিনের ভ্যালু কত ছিল লগের? 0.4771 4771। এটা হচ্ছে 2 এর ভ্যালু, এটা হচ্ছে 3 এর ভ্যালু। 4 এর ভ্যালু কত? 6020 6020। 5 এর ভ্যালু কত? ঠিক আছে, 5 ভ্যালু আমার লাগবে না। তাহলে 0.5 আছে, তার মানে এই 0.4771 আর 0.6020 এর মাঝে থাকবে 0.5, তাই তো? 0.5টা তো এর মাঝামাঝি কোনো একটা জায়গা থাকবে, এখানেই তো 0.5 হবে। হ্যাঁ এটা হচ্ছে আমার লগের ভ্যালু, ঠিক আছে? লগের ভ্যালু 0.5 কার মধ্যে থাকবে? 0.4771। আমাদের এই তখন মাথার মধ্যে এই ভ্যালুগুলোকে ফাঁসবে, এই ভ্যালুগুলোকে ফাঁসাতে হবে যে রেজাল্ট কি ছিল। লগ 2 এর ভ্যালু হচ্ছে 3010, 3 এর ভ্যালু কত? 0.4771। দরকার একটা জায়গায় লিখে নাও। 4 এর ভ্যালু কত? ততক্ষণ অবধি লিখবে যতক্ষণ পর্যন্ত না তোমার এই যে ভ্যালুটা ক্রস করে যাচ্ছে 0.6020। তাহলে আর পরটা লেখা দরকার নেই, আমি লিখলাম না। 0.771 আর 0.020 এর মাঝে 0.5 অবস্থিত। তাহলে আমি এখানে লিখতে পারি log 3 আর log 4 এর মাঝে আমার এই ভ্যালুটা থাকবে। এবার যদি মাইনাস করি কত হবে? 0.6020 মাইনাস 0.4771 0.1205। এই গ্যাপটা লাগবে, আমার লাগবে হচ্ছে 0.5। তাহলে 0.50 4771 এইটার ঠিক কাছাকাছি আছে, তাই আমি এইটার সাথে তুলনা করছি। এর ওই কিভাবে অঙ্ক করি? 0.1245 তফাৎ হয় একই, এক তফাৎ হবে মানে এক মানে হচ্ছে এই যে log 4 আর 3 আর 4 তার যেটা সংখ্যা সেটা বলছি। এক তফাৎ হবে 1/, 0.1245। যে স্টেপটা করলাম তো, যে একের মধ্যে ডিফারেন্স কতটা, আর এই যে যেটা হচ্ছে আমার ঠিক আগের যে আমার ভ্যালু তার ঠিক আগের যে পয়েন্ট তার থেকে আমার যেটা ভ্যালু 0.5 তার মধ্যে গ্যাপ কত সেটা বার করেছি। এবার এখানে অঙ্কটা করেছি 0. কোথায় ছিল? 0.0229, এই গ্যাপটা হচ্ছে একে। এবার একের মধ্যে কত, আর আমার যে log 3 সেটার থেকে ঠিক log 3 এর যে ভ্যালু সেটার থেকে 0.5 এর মধ্যে গ্যাপ কতটা সেটা সমান কত? 0.18 এসছে। এবার এইটা ওই 3 এর সাথে যোগ করে দিতে হবে। log 3 3.18 ইন্টু 10⁴। যদি আমরা এটাকে চেঞ্জ করে দিই, মানে হচ্ছে এক্সপ্যান্ডেড করে দিই, তাহলে এই ভ্যালুটা আসছে। সেটাই হচ্ছে রেজাল্ট। log এত সমান এইটাই হবে, একটু একটু চেঞ্জ হবে, এটা অ্যাকুরেটলি হয়নি কিন্তু 31 হবে। তারপরে একটা একটু চেঞ্জ হয়েছে, যেটা তো আমাদের টেবিল ছাড়া, তাই এটুকু কনসিডার করে। যদি আমরা log 31800 পুট করি ইকুয়াল টু দিই, তাহলে 4.5, তারপর আরো অনেক সংখ্যা আসবে, এরকম করতে হবে। ঠিক আছে, টেস্টটা করার ছিল আমার, আমি করে দিলাম। শেয়ার অফ করে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখ, এটা হচ্ছে আর ভ্যালু, এই মাইনাস এসছে। মাইনাসের ক্ষেত্রে যেটা করতে হবে, আমি আগে এটাকে ভাঙি। -4 -0.3 এটাকে ভেঙে দিলাম, ঠিক
ঠিক আছে, এবার একবার +1 করতে হবে, একবার -1 করতে হবে, এটা এক্সট্রা, এটা এর ক্ষেত্রে করতে হয়। দেখ +1 -1 মানে তো 0, তার মানে কিছু নেই। এরপরে এটা করতে হবে, -1টা -4 এর সাথে চলে যাবে, তাহলে -5। এবার 1 থেকে 0.3 মাইনাস করতে হবে, তাহলে তখন হলো এটা প্লাস। ফ্র্যাকশনটা তো আমার বার করতে হবে, কিন্তু যদি মাইনাসে আসে তাহলে আমার প্রবলেম, এটার জন্য এটা করা। তাহলে এটা কত হবে? 0.7। এটুকু ক্লিয়ার? এই -5 যেটা আছে থাক, এইটাকে নিয়ে এবার আমার কত বার করতে হবে, একটু আলাদা হবে। তো এইটার মানে কি? এটাই তো লিখতে পাচ্ছি, তাই তো? এটা যদি যোগ করি তাহলে এটাই তো লিখতে পাচ্ছি। কি বলেছিলাম? দশমিকের আগে যে সংখ্যাটা থাকে সেটা 10 টু দি পাওয়ারের উপরে চলে যাচ্ছে। তো এইটা বোঝানোর জন্য আমি স্টেপটা করলাম, স্টেপটা করতে লাগে না। এটা হচ্ছে আমার সেই দশমিকের আগের সংখ্যাটা, সেটা কিভাবে এর পাওয়ারে আসলো সেটা দেখানোর জন্য আমি স্টেপটা করলাম, নাহলে স্টেপটা করতে হয় না। মুছে দিচ্ছি। এটা যেটা থাকবে সেটাই পাওয়ারে হবে। আগেটাই কি ছিল? 4.5 ছিল। তা এখানেও তো তাই, এটাকে যদি আমি ভাঙি 4 + 0.5, তা এটা তো পাওয়ারে ছিল, তাই এটাও পাওয়ারে গেল, কিন্তু 10 টু দি পাওয়ার -5 হলো। ঠিক আছে, এবার আমাদের নিয়ে কাজ করতে হবে কত? 0.7টা। 0.7 এর জন্য এবার লগের ভ্যালুগুলোকে বার করতে হবে। আচ্ছা, log 7 মানে কত? log 7 মানে হচ্ছে 0.84। log 7 মানে হচ্ছে 0.8451। তাহলে এটা আমার বেশি হয়ে যাচ্ছে। log 6 মানে কত ছিল? log 6 এর ভ্যালু 4771। তাহলে এটা কত হচ্ছিল? 0.1877, তাই তো? হ্যাঁ না 0.7781। এটাও আমার বড় হয়ে যাচ্ছে। log 5 নি। log 5 সমান কত? 0.6989। এটা ঠিক আছে? হ্যাঁ ম্যাম। আমি এগুলো মুছে দিচ্ছি, এটাও মুছে দিই, এটা আমার লাগবে না। আচ্ছা, তখন আমি একদম পারফেক্টলি ক্যালকুলেশন সহ বলেছি, এইখানটাতে অ্যাপ্রক্স হিসাবে বলছি। 0.6989 আর আমার আছে 0.7। তাহলে 5 পয়েন্ট যদি 1 ধরে নিই তাহলে ওটা কি থাকবে? 5 পয়েন্ট, খুব বেশি হলে 5.225 ধরি। log 5.2 যদি ধরি তাহলে 7 এর কাছাকাছি বা 7 কভার করে যাবে। তাহলে এটাই লিখতে পারি আমরা, এটা চোখের আন্দাজ যেত। ঠিক আছে, কিরকম ভাবে ধরলাম বুঝেছো? এরকম ভাবে ধরা যায়, একদম অত জটিল ক্যালকুলেশন না করে এরকম ভাবে ধরতে পারি। ওই একটু আধটু তফাৎ হলে কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমাকে সরাতে হবে। একটা 5টা শূন্য হবে তো, 1 2 3 4 5টা, তারপরে 5 2 হবে, এক ঘর আগে দশমিক বসবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার আনসার। আচ্ছা, এবারে ক্যালকুলেটর হাতে নাও। log 0.4052 এবারে ইকুয়াল টু করো -4.283। ওটাকে রাউন্ড ফিগার করলে -4.3 হয়।
আচ্ছা হ্যাঁ, আর একটা শর্ট বলে দিই, এই অবস্থাতেও আমি রাখতে পারি, ঠিক আছে, এই অবস্থাতেও রাখতে পারি, কিন্তু ক্যালকুলেটরে হিসাব করার সময় আগে লগ চাপবে, ক্যালকুলেটরের ফাংশন বলছি, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দেবে, তারপরে 5.2 লিখবে, ইনটু সিম্বল দেবে 10 টু দি পাওয়ার -5 দেওয়ার জন্য ক্যালকুলেটর দেখবে 10 এর পরে এরকম একটা সিম্বল আছে, এরকম উল্টো কি, ওইটা দেবে, ওই লগের পাশেই আছে, তারপরে মাইনাস সিম্বল দিয়ে 5 দিতে হবে, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু করলে রেজাল্ট বেরোবে, ঠিক আছে। আচ্ছা এবার হোমওয়ার্ক, অ্যান্টিলগ একবার লিখছি, এতবার লেখা সম্ভব হচ্ছে না, অ্যান্টিলগ -4.25, আমি শুধুমাত্র ভ্যালুগুলো লিখছি, হ্যাঁ, এটা মানে মাইনাসই আছে সাথে, এটা মানে সামনে মাইনাস আছে, বাবা কি ধরনের আওয়াজ হচ্ছে, হুম, আচ্ছা এবারে 0 দিয়ে দিই, ওবেলা 0 দিয়ে কাজ দিয়েছি, হ্যাঁ আমি একটু পরে কথা বলছি, না কথা বলো, পিকু পিকু কথা বলো, কেটে গেছে, 0 দিয়ে ওবেলা দিয়েছি, পয়েন্ট দিয়ে হোমওয়ার্ক, হ্যাঁ ম্যাম কত দিয়েছিলে? ঠিক আছে, আর ওইগুলো করো, আর তার সাথে এটা এবারে নিজের মতো করে সংখ্যা বসিয়ে নিতে পারো, তাতে করেও বেরিয়ে যাবে।